আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আমি আজকে একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। খুব সহজেই রান্নাটা করা যায়, আপনারা একটু কষ্ট করে দেখেন। মুরগির মাংস প্রথমে আমি তেল বসাই দিয়েছি, গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আমি আস্তে আস্তে সব মশলাপাতি দিব, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। সাধারণ এগুলো সবার ঘরেই থাকে, আমি আর বাড়তি কিছু দিচ্ছি না, এগুলাই দিতেছি। রসুন, আদা আমি এভাবেই রান্না করি, যেভাবে রান্না করি আমি সেভাবেই দেখাইতেছি, আমার কাছে এভাবেই ভালো লাগে। তো সব খুব সাধারণভাবে যে কোনো পরিবারে এই রান্নাটা রাখতে পারবে, কারণ এই মশলাপাতি সবার ঘরেই থাকে, আর কিছু থাক না থাকে এগুলো থাকবেই। তো এখানে সব মশলাপাতি পরিমাণ মতো নিয়ে মুরগির মাংস হিসেবে সবাই পরিমাণ মতো নেবেন, নিয়ে তো এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি একসাথে। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি পান তাহলে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন। আসলে আমি নতুন, এই প্ল্যাটফর্মে আমি নতুন, তো এই কারণে আমার কথা বলাটা একটু কষ্টকর হয়ে যেতেছে। তারপরে কথা না বলে ভিডিও দিলে আমার মনে হয় যে এগুলো ভালো লাগে না, সেই জন্য ভয়েস দিয়ে ভিডিও বানাইতেছি। তো আমি ভালো করে কষাই নিতেছি এগুলা, দেখেন। তো কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির ধুয়ে রাখা মুরগির মাংসগুলো, এখানে মাংস আছে, হাড়ও আছে, পা, ডানা সবগুলোই আছে। তো দেখেন সবগুলাই আমি সব কিন্তু মিশিয়ে নিয়েছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। যেহেতু বাজি করি নাই, সেহেতু এই মশলার সাথে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এগুলো কিন্তু আমি ভাজবো না, এগুলো এইভাবেই রান্না হয়ে যাবে, মানে ভালো করে কষিয়ে রান্না করে ফেলবো। তো ভালোই লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। এভাবে আমি ভালো করে কিন্তু একদম কষায় নিয়েছি। তারপর আর একটু পানি দিব, ভালো করে আর একটু কষাই, তারপর একটু পানি দিব, কষিয়ে নেব পানি দিয়ে আর একটু। তো আসলে সবাই চায় একটু সহজভাবে রান্না করতে, তো সেই জন্য আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। আরও কত এর চেয়ে মনে হয় না সহজে রান্না করা যায়, এটাই মনে হয় শেষ। তো দেখেন আপনারা, একটু একটু পানি দিয়ে নিচ্ছি, কষিয়ে নেব, ঢাকনা দিয়ে নিচ্ছি। কতক্ষণ কষানো হয়ে গেছে, এবার আমি উঠাই দিচ্ছি, ঢাকনা উঠাই, আবার একটু নেড়ে ছেড়ে, জল কমিয়ে আসছে দেখেন। ভালো করে কিন্তু কষাই নিচ্ছি আমি ঢাকনা দিয়ে, অনেক সুন্দরভাবেই সব কিছু ঢুকছে মাংসের মধ্যে। তো এখানে আমি আর আসলে বাচ্চাদের জন্য রান্না করবো, আর ভাজি টাজি করবো না, আমি এভাবেই রান্না করি। গরম পানি এগুলো আমি অন্য একটা পাত্রে গরম পানি রেখেছি, গরম পানি করে রেখেছি, ওইগুলাই দিতেছি। ঠান্ডা পানি দিনে কিন্তু গরম পানি দিচ্ছি, চেষ্টা করি যে সব তরকারিতে গরম পানি দেওয়ার জন্য, টেস্টটা ভালো থাকে। তো আমি আবার ঢাকনা দিয়ে